আজকে আমি ঢাকা থেকে ট্রেনে রওনা দিয়েছি নেত্রকোনার উদ্দেশ্যে। মোহনগঞ্জগামী ট্রেনে চড়ে এই সুন্দর যাত্রা শুরু। এই ট্রেনের জার্নিটা কেমন হয়, পথে কী ধরনের দৃশ্য দেখা যায়, ভ্রমণটার অনুভূতি কেমন, সবই আপনাদের শেয়ার। ট্রেনে বসে শুরু হলো এক নতুন অ্যাডভেঞ্চার। মোহনগঞ্জগামী এই ট্রেনের জার্নি। ধীরে ধীরে শহরের কোলাহল পেরিয়ে দেখা মিলবে সবুজ মাঠ, নদী আর প্রকৃতির শান্ত সৌন্দর্য। আমার কাছে ট্রেনের এই সিটটাই ভালো লাগে। ফাইনালি মোহনগঞ্জ এক্সপ্রেস, যেটা সেটাতে উঠে বললাম আমি আর নিলয়। কি অবস্থা? কমলাপুর থেকে ছাড়ছে আর কি, সরি এই ট্রেনের টাইম ছিল 1:30। অনেকেই বলছিল ঘুরতে যাবা ঈদের পরে এই জায়গায় সেই জায়গায়, পরে কেউ ফোনে রিসিভ করা নেই তাদের উদ্দেশ্যে। দেখো আমি যাইতেছি, আমি ট্যুরের মানুষ, ট্যুরকে ভালোবাসি, আমি যাই। মানে আমাদের এই ট্যুরটা হওয়ার কথা ছিল আরেক জায়গায়। আমাদের এই ঈদের পরে যাওয়ার কথা ছিল, ঈদের আজকে হচ্ছে 7ম দিন। হ্যাঁ, আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে নাকি বান্দরবন। সেখানে আমরা যাচ্ছি এখন নেত্রকোনাতে, নেত্রকোনার কমলাকান্দাতে যাচ্ছি। আর আমাদের এই ট্যুরটা বিশাল বড় একটা আয়োজন ছিল, যে মিনিমাম 10 থেকে 15 জনের। তার ভিতরে ভাঙতে 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 আমরা অলরেডি 2 ভাই আছি, আর সব হয়ে গেছে। না, প্রথম দিকে ছিল 12 জন, ঠিক আছে, এখন ভাঙতে ভাঙতে 2 জন। ট্রেনটা নিলে ঘুরতেছে, ভালোই লাগতেছে। ভালো লাগছে। যারা আসে নাই তারা এই দুলুনিটা মিস করতেছে, খুবই মজা। বাঙালি ট্রেন বলে কথা। দুলুনিটা আসলে খুব ভালো লাগতেছে আমার কাছে, মনে হচ্ছে ঘোরার পিঠে চলছি। খুব মজা। এই জিনিসটা না ট্যুরে আসলে বোঝা যাবে না যে এই মজাটা কি, ট্যুরের মজাটা কি। আর ট্রেনে জার্নি করে মজাই আলাদা। যাক, আমাদের 6 থেকে 7 ঘন্টা জার্নি। আর এর ভিতরে কী কী করছি আপনাদেরকে দেখাবো। আমরা 2 ভাই আছি, আমাদের ডুয়েট ভিডিও আসতেছে। সো ভালো থাকবেন। এই যে দেখুন আমাদের ক্যামেরা এখানে, সেটা আরও ভিডিও আসবে ওখানে যাওয়ার পর। ট্রেনে ভ্রমণ করতে করতে যাত্রাটা উপভোগ করছিলাম। হঠাৎ পাশে বসে একজন বয়স্ক মানুষের সাথে কথা হচ্ছিল। তিনি নিজের মতো করে গল্প করছিলেন আর আমরা দুজনেই আমাদের যাত্রাটা শেয়ার করছিলাম। কিছুক্ষণ পর দেখা গেল তিনি টিকেটে কেটে ভুলবশত জরিমানার মুখে পড়েন, অর্থাৎ স্ক্যামের শিকার হয়েছিলেন। তবে ট্রেনের টিটি বিষয়টি বুঝতে পেরে খুব মানবিকভাবে তাকে একটি ভালো সিট বসার ব্যবস্থা করে দেন। একটা স্যান্ডউইচ আর একটা চিকেন ফ্রাইড রাইস 180 টাকা রাখছে, যদি বা 20 টাকা ভাঙি দিতে পারে নাই, দেখুন কি অবস্থা। এগুলো খেয়ে দাও কেউ। আমারই কিচ্ছু না, শুধু মেয়োনিজ দিয়ে রাখা। এটা কিচ্ছু না, এটা বলে চিকেন স্যান্ডউইচ। কোন দিক দিয়ে এটা হলো নাকি মানে চিকেন আছে? কোনো চিকেনে কিচ্ছু নেই, আপনারা দেখুন, কোনো কিচ্ছু নাই, শুধু মেয়োনিজ দেওয়া। চিকেনটা খেয়ে দাও। ওরা বিগ ফেট আছে, স্বাদ ভালো। আমারই কিচ্ছু না ভাই। আসলে বাস্তব এটা, যে ওদের ট্রেনের খাবার ভালো হয় না। মানে আগে অনেক মান ভালো ছিল, আগে আরো খারাপ ছিল। যাক, দেখি আমরা সামনে আরো কি পাই, দেখাবো আপনাদের। খাওয়া হবে নন স্টপ, ঠিক আছে। এরই মধ্যে আমরা নেত্রকোনা চলে এসেছি, আর দ্বিতীয় পর্বে দেখার জন্য আমন্ত্রণ রইল। সাথে থাকুন, ধন্যবাদ।